করছে পরে সোহাগের কাছে শুনি যে আপু ওখানে 4টা সেট স্পিড ব্রেকার গুলো একটা পার করে আর একটাতে যে কন্ট্রোল করতে পারে নাই, ওখানে কোনো দাগও দেওয়া ছিল না। আমরা ওইটাতে উষ্টা খাইছি, প্রত্যেকটা বাইকার ওখানে উষ্টা খাইছি আমরা, অল্পতে গেলেও আমরা উষ্টা খাইছি। যাই হোক, তো ওইটাতে কন্ট্রোল করতে না পেরে নাকি ও রাস্তার ধারে বাইকটা চলে যাচ্ছিল, যাওয়ার পরে ওই যে থাকে না অ্যালার্ট দেওয়া থাকে যে সাবধান সামনে, এরকম ওই লোহার সাথে ফার্স্টে বাড়ি খাই। আর হেলমেটটা, আমাদের বিলমলার হেলমেট তো পুরো ভেঙে চুরে শেষ, ওইটাতে নাকি হেলমেট খুলে গেছে ওই এক বাড়িতে, তারপরে গাছের সাথে বাড়ি খাইছে শাওনের হচ্ছে মাথা। সোহাগ কিন্তু ওর বাইকের পিছনে ছিল, কিন্তু ওর একটা জায়গাতেও কাটা ছেঁড়া কিচ্ছু হয়নি, ব্যথা পাইছে, বাট এমন ব্যথা পাইছে যে কানের পর্দা ফেটে গেছে। ডাক্তার এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। ও মানে ওর ভিডিও ফুটেজটাও আছে। আর দেখছি যে সোহাগ হচ্ছে হাঁটতে পারতেছে না, নড়তে পারছে না, কানে শুনতে পায় না। ওই গাড়ি নিয়ে কিন্তু উঁচু উঁচু পাহাড়ে গেল, সব জায়গায় গেল, রাঙামাটি, সাজেক, ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল, তো কিছু হলো না। আর কক্সবাজারও গিয়েছিল, তাও কিছু হয় নাই, কিন্তু আসার পথেই কেন হলো, আমি তো বাড়ি খেয়েও নিচে পড়ে গেছে। তো যাই হোক, আমরা মেডিকেলে যেয়ে তো ডাক্তার বলে দিল যে ওরা জীবন নাই। তারপরে ঘটনা তো সবাই আপনারা জানেন। এখন বিষয় হলো সবাই আমাকে দোষ দিচ্ছে। এখন দেখেন, আমিও তো আমি নিজেও মরে যেতে পারতাম, আমি ওখানে থাকতে পারতাম। বাইকিং সেক্টরে তো নাই, ও আসলে বলতে পারবে না আমাদের। জি, এটা তো আসলে ভাইয়া কি করে বলবো, যেহেতু আমাদের শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে তখনও মানে গাড়িটা সোহাগ, মানে আমি শাওন বলতে বলতে সবসময় শাওন করি, তো এই কারণে। তো যখন আমি পিছনের জনের এবং সোহাগের কাছ থেকে শুনি, তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে, করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে, কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এরকম নাকি হচ্ছিল, হ্যান্ডেলটা শক্ত করে হয়তো বা ধরতে পারেনি বা তখন জার্ক করছে, যে জার্কের কারণে ওদেরকে নাকি পুরাটাই বাম পাশে টেনে নিচ্ছে, নিয়ে যে আগে পোলের সাথে বাড়ি খায়, তারপর ডাইরেক্ট যে গাছের সাথে। আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল, আর হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল। যে আমি খালি জাস্ট দেখি যে মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, কান দিয়ে রক্ত বাড়াচ্ছে, চোখ বাম পাশেরটা একটু বড় হয়ে মানে ধাক্কা লেগে হয়তো বা হয়ে গেছে, এরকম মনে হয়েছে। তাই আসলে আঘাত পাইছে মাথায়, দেন কান দিয়ে রক্ত পড়ছিল।